আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমালোচনা করার জন্য, তার কোনো অন্যায় ভুল এরকম সমালোচনা করার মতো কোনো জায়গা মুসলমানরা তো প্রশ্নই ওঠে না। যারা অমুসলমান কাফের মুশরিক ছিল, ইহুদি নাসারা ছিল, তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কোনো দোষ বা কোনো ত্রুটি আজও পর্যন্ত আবিষ্কার করতে পারে। আজকাল কিছু উগ্র নাস্তিক আছে যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানা কটু কথা বলে। এগুলো যে নিছকই শত্রুতা বশত, নিছকই হিংসাত্মকভাবে, এগুলোর যে কোনো ভ্যালু নাই, এগুলোর যে কোনো ভিত্তি নাই, সেটা তাদের অভিযোগের দিকে তাকালেই বোঝা যায়। আমি বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় জন্মগ্রহণ করেছেন, যেই মদিনায় তিনি শাসন করেছেন, বেড়ে উঠেছেন, সেই মদিনায় ইহুদিরা ছিল, মক্কায় মুশরিকরা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাদের দুশমনী ছিল, সেই দুশমনরা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তুলেছে যে তার চরিত্রে এই ত্রুটি ছিল, তার ব্যক্তিত্বে এই ত্রুটি ছিল, তিনি অমুক অন্যায় করেছেন, অমুক খারাপ কাজ করেছেন, বা এটা তার সমালোচনার জায়গা। আবু জাহাল বলেন, আবু লাহাব বলেন, উতবা বলেন, শাইবা বলেন, রবিআ বলেন, মদিনার ইহুদিরা বলেন, বেদুইনরা, কুফফাররা বলেন, কোন কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের ব্যাপারে কোন প্রকার প্রশ্ন তুলেছে এরকম কোন ইতিহাস স্বয়ং অমুসলিম ঐতিহাসিকদের কোন বর্ণনায়ও পাওয়া যায়? এটা তার বৈশিষ্ট্য। অবশ্য এই বৈশিষ্ট্য অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রেও আছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা বিশেষ যে তার চরিত্র নিয়ে তার শত্রুরা পর্যন্ত কালিমা লাগানোর মতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো অমুক খারাপ কাজটা করেছেন, তমুক খারাপ কাজটা করেছেন, এই একটা কথা বলার মতো কোনো মায়ের সন্তান, কোনো বাপের সন্তান মক্কা মদিনায় জন্মগ্রহণ। এর প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তখনকার কোনো মানুষের কোনো কটু কথা থাকলে সেটা হাদিসে যেমন বর্ণিত হয়েছে, সিরাতে রাসূলে যেমন উঠে এসেছে, অমুসলিম লেখকদের লেখাও সেটা উঠে আসার কথা যদি এরকম কিছু থাকতো। অতএব এক নম্বর বৈশিষ্ট্য পেলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো অন্যায়, কোনো অপরাধ তার জীবনে কোনো অমুসলিমরা পর্যন্ত আবিষ্কার করতে পারেনি। আজকের উগ্র নাস্তিকরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নানা কটু কথা বলে, এটা নিছকই জেদবশত। এই সমস্ত কটু কথার দিক তাকালে বোঝা যায় যে এই সমস্ত কটু কথার একেবারেই ভিত্তিহীন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা কখনো কখনো তাকে জাদুকর বলেছে, কখনো গণক বলেছে, কখনো তার সুস্থতা নিয়ে, মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু এই প্রশ্ন তোলা যে অমূলক, অন্যায় এবং এগুলো যে মিথ্যা, ভিত্তিহীন, বোগাস, এগুলো স্বয়ং তাদের অন্যান্য নেতাদের থেকেই বক্তব্য পাওয়া যায় যে মুহাম্মদকে এই সমস্ত অভিযুক্ত করার সুযোগ নয়, অন্য কিছু তোমরা বাহির করো তার সম্পর্কে বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের পবিত্র রেখেছেন এবং পরিচ্ছন্ন রেখেছেন সাল্লাল্লাহু আলাইহি। নবী আলাইহিস সালামের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মানব ইতিহাসে এর চাইতে কোনো জনপ্রিয় মানুষ কখনো জন্ম নেয় নাই, আজও পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত তাকে যত মানুষ ভালোবাসে, এত বেশি মানুষ ভালোবাসার মতো আরেকজন মানুষ নাই, এমনকি অন্য কোনো নবী রাসূলকেও এত বেশি সংখ্যক মানুষ গোটা পৃথিবীতে ভালোবাসে। আপনি বলবেন অমুক খেলোয়াড় আছে, তমুক খেলোয়াড় আছে, তার ফলোয়ার এত বিলিয়ন, অমুক অ্যাক্টর আছে, তার ভিডিও এত বিলিয়ন ভিউ হয়েছে। আমি বলবো এই খেলোয়াড় মারা যাওয়ার পর বেশি লাগবে না, 50 বছর পর তার ফলোয়ার খুঁজলে, তার ভক্ত অনুরক্ত খুঁজলে কয়জন পাওয়া যাবে? কি বলেন? বিলিয়ন তো দূরের কথা, মিলিয়নও দূরের কথা, লাখের কোটায় ভক্ত পেতেও কষ্ট হয়ে। আর আল্লাহ তাআলা তার নবীকে মানুষের কাছে এত প্রিয় হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, মানুষ অন্তরে এত ভালোবাসা দিয়েছেন
যে 1400 বছর পর্যন্ত 1450 বছর পর্যন্ত মানুষ ভালোবেসেই যাচ্ছে, কিন্তু তার ভালোবাসা মানুষের সংখ্যা কমছে না, বরং প্রতিনিয়ত বাড়ছে। সাল্লাল্লাহু আলাইহি, আজ থেকে 200 বছর আগে, 300 বছর আগে এই পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন, অনেক বড় ক্ষমতাধর রাজা ছিলেন বা অনেক গুণী মানুষ ছিলেন। ওই লোকটাকে আজ যদি ঢাকা শহরে একেবারে ব্যস্ততম সড়কে ডাকিয়ে দাঁড়িয়ে কেউ গালি দেয়, সাইনবোর্ড লাগায় যদি তাকে গালিগালাজ করে, তার নিন্দামন্দ করে, চট্টগ্রাম শহরে যদি তাকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গালিগালাজ করে, নিন্দামন্দ করে, আজ থেকে 300 বছর আগে চলে গেছে এরকম কোন রাজাকে, এরকম কোন মনীষীকে, 500 বছর আগে চলে গেছে এরকম কোন মনীষীকে, ধরুন আওরঙ্গজেব একজন শাসক ছিলেন, সম্রাট বাবর একজন শাসক ছিলেন, এরকম বিভিন্ন রকমের মুসলমান শাসক যেরকম ছিলেন, অমুসলমান শাসক ছিলেন, ফেরাউন ছিলেন, নমরুদ ছিলেন, অনেক শাসক ছিলেন। এই সমস্ত শাসকদের কারোর নাম ধরে, বাপদাদা 14 গোষ্ঠী ধরে যদি গালিগালাজ করে শহরে শহরে দাঁড়িয়ে, তাদের জন্য, ওই রাজাদের জন্য চোখের পানি ফেলবে গালিগালাজের কারণে, মনে কষ্ট হবে কয়জন মানুষের? বুঝেন নাই কথা? কয়জন মানুষের মনে কষ্ট হবে? আর 200, 400 বা 500, 1000 বছর নয়, 1450 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন, আমরা তাকে দেখি নাই, আমাদের বাপদাদারাও দেখে নাই। 1450 বছর আগের মানুষ দেখেছে। একজন মানুষ এত আগে দুনিয়া থেকে চলে গেছে, আমরা তাকে দেখি নাই, কিন্তু তাকে যদি কেউ গালি দেয়, কেউ কটু কথা বলে, একজন মুসলমান হয়তো নিয়মিত নামাজও পড়ে না, কিন্তু তার হৃদয় রক্তক্ষরণ হয়, চোখের পানি পড়ে আসে। ঠিক না বে ঠিক? এই ভালোবাসা পৃথিবীতে আরেকটা মানুষের জন্য আছে, দেখান। বলতে পারবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষের কাছে যত প্রিয় করেছেন, এরকম প্রিয় আরেকটা মানুষের নাম কোনোদিন কল্পনায় আনা যাবে? সমস্ত নবী রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা এভাবে অমর করে রেখেছেন। তাদের কোনো স্ট্যাচু নাই, তাদের কোনো ভাস্কর্য নাই, তাদের কোনো মূর্তি নাই, তাদের কোনো তেলবাজ মানুষ নাই, কিন্তু তাদের অনুসারী আছে, তাদের ভালোবাসার মানুষ আছে, তাদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয়, ভালোবাসায় চোখের পানি পড়ে। এরকম মানুষ 1450 বছর আগে পরে আছে, আরো 1500 বছর, আরো 2000, 5000 বছর পরে যদি পৃথিবী থাকে, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চোখের পানি ফেলার মতো মানুষ থাকবে কি থাকবে না? আপনি যে সমস্ত খেলোয়াড়দের পিছনে ঘুরে বেড়াচ্ছেন, যে সমস্ত অ্যাক্টর আর অভিনেতাদেরকে আপনার প্রিয় মানুষ বানাইছেন, আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে, আজ থেকে 20 বছর পরে এই লোকগুলো মারা গেলে 20 বছর পরে আর এদের ভালোবাসার কোনো মানুষ আপনি টর্চ লাইট দিয়ে খুঁজে পাবেন কি? এ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য। এটা আল্লাহ প্রদত্ত হওয়া ছাড়া একটা মানুষ চলে যাবে, 1500 বছর হয়ে যাবে, 1500 বছর হয়ে যাবে, অথচ তার নাম দুনিয়া থেকে মুছবে তো নাই, বরং মানুষের অন্তরের গহীনে তার জন্য ভালোবাসা থাকবে। এটা মহান সৃষ্টিকর্তা তার দান হওয়া ছাড়া, এটা নবী আলাইহিস সালামের মুজিজা ছাড়া, এটা দুনিয়ার কোনো স্বাভাবিক নিয়মে কোনোদিনই সম্ভব হতে পারে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 3 নম্বরের বৈশিষ্ট্য হলো তার যে নাম মুহাম্মদ। মুহাম্মদ শব্দের অর্থ কি ভাই? মুহাম্মদ নাম শব্দের অর্থ কি? প্রশংসিত, মানে যিনি সবার কাছে প্রশংসিত। আরে মুসলমানরা তার প্রশংসা করবেই, তারা তার উম্মত। স্বয়ং মক্কার মুশরিকরা তার প্রশংসা করে বলেছে তাকে আল্লাহ আমিন। বলেছে না বলে নাই? আমরা তো আজ এমন মুসলমান, হিন্দুরা খ্রিস্টানরা আমাদেরকে বিশ্বাস করা তো পরের কথা, আমার নিজের মুসলমান ভাই পর্যন্ত আমাকে বিশ্বাস করে না আজকাল। ঠিক না ভাই ঠিক? আমাদের চরিত্র এত খারাপ হয়েছে যে অন্য ধর্মের মানুষ বিশ্বাস করবে তো পরের কথা, মুসলমানরা বিশ্বাস করবে পরের কথা, নিজের মায়ের পেটের ভাই আপনাকে বিশ্বাস করে না, কারণ আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে। আর আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা যার উম্মত হিসাবে নিজেদেরকে দাবি করি, তার অনুসারী হিসাবে দাবি করি,
অথচ তার মতো হওয়ার কথা, তার অনুসরণ করার কথা। তিনি কেমন মানুষ ছিলেন, তার বৈশিষ্ট্য কি ছিল? যে তিনি মক্কার মুশরিক যারা বেঈমান কাফের ছিল, সে কাফেরদের কাছে পর্যন্ত তিনি প্রিয় পাত্র ছিলেন। তারাও তাকে বলতো যে আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। পৃথিবীতে একজন মানুষকে যদি বিশ্বাস করা যায় তো আপনাকে বিশ্বাস করা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনে নাই, তার দাওয়াতকে গ্রহণ করে নাই, তার তাওহীদের দাওয়াত নেয় নাই, তাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয় নাই মক্কার মুশরিকরা। কিন্তু নিজেদের সবচেয়ে দামি সম্পদটা, স্বর্ণ গহনাগুলো, নিজেদের স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রাগুলো, নিজেদের মূল্যবান জিনিসপত্রগুলো, এগুলো জমা রাখার জন্য একমাত্র বিশ্বস্ত মানুষ মনে করত মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি সিরাতের বইগুলো খোলেন, দেখবেন সকল সিরাত গ্রন্থগুলো উন্মুক্ত করেন, আপনি দেখতে পাবেন আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে চলে যাবেন, ভাইরা খেয়াল করে শুনেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন কি আনন্দ ভ্রমণে? কি বলেন? পিকনিকে যাচ্ছিলেন? খুশি করে দেশ ভ্রমণ করতে যাচ্ছিলেন? কেন গিয়েছেন? মক্কার মানুষদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এখানে দাওয়াতের কাজ করতে পারছেন না, আল্লাহর নির্দেশে গিয়েছেন। ঠিক না ঠিক? যেই এলাকার মানুষ নবীজিকে কষ্ট দিয়ে, তার অনুসারীদের প্রতি জুলুম করে, নির্যাতন করে, নিষ্পেষণ করে তার মাতৃভূমি তাকে বের করে দিয়েছে, তাকে চলে যেতে বাধ্য করেছে, নিজের মাতৃভূমি ছেড়ে আরেক দেশে চলে যেতে বাধ্য হয়েছেন সবকিছু ফেলে রেখে, সেই মানুষগুলো যারা এত কষ্ট দিয়েছে তারা নবীজির কাছে বিভিন্ন জিনিস আমানত রেখে গেছে। তিনি যখন হিজরতে যাচ্ছেন, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, আলী, জামাতা মিয়া, এই নাও, আমার কাছে অমুক কাফের, অমুক মুশরিক, অমুক লোকটা, অমুক মানুষটা এই জিনিসটা আমানত রেখে গেছে, কারোর আংটি, কারোর চুড়ি, কারোর স্বর্ণ, কারোর রৌপ্য মুদ্রা, এগুলো রেখে গেছে। আমি তো রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে আজ বের হয়ে যাচ্ছি। যদিও তিনি বলেন না বের হয়ে যাবেন, কিন্তু তিনি তো জানেন তিনি বের হয়ে যাবেন। এই জন্য হযরত আলীকে একটা একটা করে আমানত বুঝাই দিলেন, এটা অমুকের, এটা তমুকের, তুমি 3 দিন মক্কায় থেকে এই সবগুলো পাওনাদারদের কাছে দিয়ে দিবা। আমি চলে গেলাম। যাদের জুলুমে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন, সেই মানুষগুলোর মালের আমানত, সেই মানুষগুলোর সম্পদের হেফাজত, সেই মানুষদের সাথে দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে তারপর সেখান থেকে চলে যাচ্ছেন। আর এই কারণে, এই উঁচু লেভেলের বিশ্বস্ততার কারণে মক্কার মুশরিকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ আপনি আল আমিন, আপনি বিশ্বস্ত। পৃথিবীতে একটা মানুষকে যদি বিশ্বাস করা যায় সে আপনি সাল্লাল্লাহু আলাইহি। আমাদের অবস্থা কি ভাই? আমাদেরকে মানুষ বিশ্বাস করতে পারে? 2, 4, 10, 20 লাখ টাকা আপনার কাছে দিবে, এদিক সেদিক হবে না। সহজ না কঠিন? কঠিন। আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির অনুসরণ করার তৌফিক দান করুন। তো যেটা বলছিলাম, নবী আলাইহিস সালামের তৃতীয় বৈশিষ্ট্য হলো তার যে নাম মুহাম্মদ, প্রশংসিত। তিনি আল্লাহর কাছে প্রশংসিত, তিনি ফেরেশতাদের কাছে প্রশংসিত, তিনি মুসলমানদের কাছে প্রশংসিত, তিনি তার শত্রুদের কাছে প্রশংসিত, তিনি সকলের কাছে প্রশংসিত, তিনি তার যুগে প্রশংসিত, তিনি চলে যাওয়ার পরে প্রশংসিত, তিনি 1000 বছর পরে প্রশংসিত। তার প্রশংসা আসমানে জমিনে সর্বত্র মানুষ করতে বাধ্য হয় সাল্লাল্লাহু আলাইহি। তার এই যে নাম মুহাম্মদ, এ নামে মানুষ তার আগে ছিল না। আল্লাহ তাআলা তার দাদার অন্তরে এই নাম এলহাম করেছেন। আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিয়েছেন। আল্লাহই তার অন্তরে দিয়েছেন এই নামটা, বিশেষ নাম, এটা রিজার্ভ রাখা হয়েছে। তার আগে এই নামের কোনো মানুষ আসেনি পৃথিবীতে। হ্যাঁ, বিভিন্ন আসমানি গ্রন্থ থেকে জেনে মক্কার কিছু লোকরা তাদের সন্তানদেরকে তার জন্মের কিছুদিন আগে মোহাম্মদ নাম রাখা শুরু করতেছিল, নকল মোহাম্মদ, যাতে করে তার ছেলেকে মানুষ সেই লোক মনে করে। কিন্তু প্রকৃত অর্থে তার জন্মের অনেক আগে থেকে এই নাম পৃথিবীতে ছিল না, কারণ তিনি সকলের কাছে প্রশংসিত ছিলেন। এটা তার বৈশিষ্ট্য, তার জন্য আল্লাহ তাআলা এই নামটা বিশেষভাবে দিয়েছেন, মর্যাদা। নাম্বার 4, তিনি সাধারণত নীতিবাক্য শুধু শোনাতেন না, তিনি মানুষকে ভালো কাজের কথা যেমন বলতেন, নিজে সেটা করে আমল করে দেখায় দিতেন। পৃথিবীতে বহু রাষ্ট্রবিজ্ঞানী আছে, পৃথিবীতে বহু কি আছে? রাষ্ট্রবিজ্ঞানী আছে, যারা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অনেক থিওরি দিয়ে গেছেন মানুষদেরকে। রাষ্ট্র কিভাবে পরিচালিত হওয়া দরকার,
রাষ্ট্রের কল্যাণের দিকগুলো কি, অকল্যাণের দিকগুলো কি, কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর। রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যারা অনেক গবেষণা করে অনেক থিওরি দুনিয়াতে মানুষকে দিয়েছেন, এরকম বহু রাষ্ট্রবিজ্ঞানী পাবেন জীবনে রাষ্ট্র কোনোদিন চালাই নাই, শুধু থিওরি দিয়ে গেছে। আছে না নাই ভাইরা আমার? অনেক অনেক এরকম ব্যক্তি পাবেন যে অনেক বড় বড় থিওরি দিয়ে গেছেন, কিন্তু এটাতে নিজেও বাস্তবায়ন করে দিয়ে যান নাই, মুখে শুধু গদবাঁধা থিওরি দিয়ে গেছেন। হয়তো তার অনেকগুলো বাস্তব উপকারী, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে সমস্ত কথা মানুষকে বলে গেছেন তিনি তা নিজে করে গেছেন। বাবা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে, তিনি শুধু ওসিয়ত করে যান নাই। আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন রাইয়াতিহি, হাদিস শুধু বলে যান নাই, নিজে বাবা হয়ে নিজের কন্যার সাথে নিজের সন্তান সীমিত সময়ের জন্য দুনিয়াতে আসলেও তাদের সাথে কি আচরণ করতে হবে সেটা করে তিনি দেখিয়ে গেছেন। তিনি শুধু ওয়াজ করেন নাই, তিনি আমল করেছেন। তিনি সমর নেতা হিসাবে, সামরিক প্রধান হিসাবে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন। যুদ্ধক্ষেত্রে জুলুম করা যাবে না, অবিচার করা যাবে না, শত্রুপক্ষের লাশ ক্ষতবিক্ষত করা যাবে না, মুসলা করা যাবে না, এমনকি অমুসলিম ধর্মের ধর্মীয় উপাসনা আক্রমণ করা যাবে না, গাছ প্রয়োজন ছাড়া কাটা যাবে না, ইবাদতরত অবস্থায় উপাসনার অবস্থায় অন্য কোনো ধর্মের মানুষ থাকলে তাদেরকে হত্যা করা যাবে না, বৃদ্ধদেরকে হত্যা করা যাবে না, নারীদেরকে হত্যা করা যাবে না, শিশুদেরকে হত্যা করা যাবে না, জুলুম করা যাবে না, অমানবিক কোনো কাজ করা যাবে না, যুদ্ধক্ষেত্রে এসব করা যাবে না। এই নীতিবাক্য বলে দিতে কোনো যোগ্যতা লাগে না, এটা আপনিও পারবেন আমিও পারবো। নবী আলাইহিস সালাম শুধুমাত্র নীতিবাক্য বলেন নাই, যুদ্ধক্ষেত্রে এই সকল কর্মকাণ্ড না করে তিনি তার কর্মের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত রেখে গেছেন সাল্লাল্লাহু আলাইহি। তিনি শুধু ওয়াজ করতেন না, তিনি যা ওয়াজ করতেন তার বাস্তবায়ন করে, তার বাস্তব উদাহরণ সৃষ্টি করে, আমল করে দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে গেছেন। বুইস্তু মুআল্লিমা, সেজন্য তিনি বলেছেন আল্লাহ তাআলা আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন। যে শিক্ষক শুধু নীতিবাক্য শোনাবে না, যে শিক্ষক নীতিবাক্য শোনাবে আবার সেটা বাস্তবায়ন করেও দেখাবে সাল্লাল্লাহু আলাইহি। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না? তিনি মদিনা রাষ্ট্র চালাইছেন কি চালান নাই? রাষ্ট্রপ্রধানের কি করা উচিত কি করা উচিত না, তিনি শুধুমাত্র সে ওয়াজ করে যান নাই, নিজে সেটা করে দেখিয়েছেন। পৃথিবীতে এরকম আরেকটা মানুষ আপনি পাবেন না, যে মানুষ যা যা বলেছেন তার সবগুলোর উদাহরণ তার আমলে, তার জীবনের দিকে আপনি তাকালে দেখতে পাবেন। এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যে আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে, ইয়াউমে আখিরকে আর আল্লাহকে যে বিশ্বাস করে, তাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তার কথায়, তার কাজে, তার জীবনীতে, তার সিরাতে, তার সূরাতে, তার সবকিছুতে সর্বোত্তম আদর্শ এবং নমুনা এবং মডেল। আল্লাহ তাআলা আমাদেরকে তার অনুসরণ করার তৌফিক দান করুন। আমরা আজ মুসলমানরা বাঘের বাচ্চা শিয়ালের পিছে ঘুরঘুর করছি, লজ্জা আমাদের জন্য। আমরা ইহুদি খ্রিস্টানদের অনেক দুনিয়াবি জাকজমক দেখে আমরা তাদেরকে অনুসরণের জন্য পাগল পরা হয়ে গেছি। আমরা কাদের সন্তান? আমাদের মুসলমানের সন্তানরা, যুবকরা কোথাকার কোন খেলোয়াড়ের পিছে ঘুরে বেড়াচ্ছে, অথচ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তার ফলোয়ার, তার জীবনকে, তার যৌবনকে, তার সর্বস্বকে উজাড় করে দেবার জন্য এক আল্লাহর এই বান্দা মহান সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই যথেষ্ট ছিল। মুসলমানের সন্তান এখন কোথাকার কোন বেঈমান, কাফের, মুশরিক, অবিশ্বাসী, ফাসিক, জানি, জেনাকার, ব্যভিচারী, মদখোর, এই সমস্ত মানুষদেরকে আইডল বানিয়ে বসে আছে। আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলো যেন খুলে যায় সেই তৌফিক দান করুন। মুসলমানের সন্তান শিয়ালের বাচ্চা না, মুসলমানের সন্তান বাঘের বাচ্চা। মুসলমানের সন্তান শিয়ালের বাচ্চা না, মুসলমানের সন্তান কিসের বাচ্চা? বাঘের বাচ্চা। আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? আপনার নিজের প্রতি নিজের লজ্জা হয় না? আপনি অমুকের ভক্ত, তমুকের ভক্ত, আরে এদেরকে ভক্তি করছেন, এটা ভক্তি করার কোনো ব্যক্তিত্ব হলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে মুসলমানের সন্তান তুমি জানো না? তুমি যদি জানতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ছিলেন, তাহলে তুমি বলতে কোরবান করে দিব জীবন যারে, এই ভুবনে আর কে আছে রে এমন।
কোরবান করে দেব জীবন যারে, এই ভুবনে কে আর আছে রে এমন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার 5 নম্বরের বৈশিষ্ট্য হলো তিনি বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম। আদম আলাইহিস সালামের যত সন্তান অর্থাৎ যত মানুষের সদস্য পৃথিবীতে এসেছে, এদের সকলের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সরদার এবং নেতা বানিয়েছেন। তার চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষ আল্লাহ সৃষ্টি করেন। নবী রাসূলদের মধ্যেও কেউ তার চাইতে শ্রেষ্ঠ। তিনি শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে শ্রেষ্ঠ নন, তিনি সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সকল নবী সকল রাসূলদের আদম সন্তান হিসেবে যত মানুষ পৃথিবীতে এসেছে সকলের মধ্যে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা এবং আসন দিয়েছেন। এটা তার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আর কোন নবী রাসূলকেও দেওয়া হয়। তার 6 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে রাসূল, আপনাকে আমি পাঠিয়েছি সকল সৃষ্টি জগতের জন্য, সকল সৃষ্টির জন্য, সকল জগৎ সমূহের জন্য রহমত করে, অনুগ্রহ করে। ভাইয়েরা আমার, আমরা অনেকে মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের কথা চিন্তা করতেন। না ভাই, ভুল। তিনি শুধু আমাদের কথা চিন্তা করতেন না, তিনি সবার কথা চিন্তা করতেন। একজন তার প্রতি ঈমান আনে নাই, তার প্রতি কুফরি করেছে, বেঈমান কাফের, তিনি তার কথাও চিন্তা করেছেন। মুসলমানকে অমুসলমানদের অধিকার দেওয়ার ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন না দেন নাই? অন্য ধর্মাবলম্বীদের প্রতি আপনি জুলুম আর নির্যাতন করতে পারবেন না, সে নির্দেশ তারা আছে না নাই? তাহলে তার প্রতি যারা ঈমান আনে নাই তাদের অধিকারের কথাও তিনি বলে, এমনকি মানুষ তো পরের কথা, পশু পাখি, আপনি যখন কোনো গরু ছাগল মুরগি জবাই করবেন, তিনি বলেছেন ইদা যাবাহতুম ফাআহসিনুয যিবহা ওয়া ইদা কাতালতুম ফাআহসিনুল কিতলা। তোমরা যদি কাউকে রণাঙ্গনে যুদ্ধের খাতিরে শত্রুর কাউকে হত্যা করতে হয় তোমার জীবন রক্ষা করতে গিয়ে, তো সেখানেও হত্যা করতে গিয়ে নির্মম আচরণ করবে না শত্রুর সাথেও। তুমি যদি কোনো পশু জবে করে খেতে হয়, আল্লাহ তোমার জন্য হালাল করেছেন, তুমি বিসমিল্লাহ বলে জবে করে খাও, কিন্তু সেক্ষেত্রেও ওই পশুটাকে প্রয়োজনের অতিরিক্ত কষ্ট দিয়ে অমানবিকভাবে তাকে জবে করে তুমি খেও না, তার প্রতি রহম করো। ছুরি ভালো করে ধার দিয়ে নাও, ভালো করে ছুরি ধার দিয়ে নাও, যাতে করে তাড়াতাড়ি জবে হয়ে যায়, অপ্রয়োজনে খোঁচাখুচি করা না লাগে, পশুটার যেন কষ্ট কম হয়। তিনি মানুষ তো পরের কথা, পশুরও চিন্তা করেছেন, পশুর প্রতিও দয়া দেখিয়ে গেছেন। আপনি প্রয়োজন ছাড়া যেন গাছের পাতা না কাটেন, গাছের ডাল না কাটেন। প্রয়োজনে কাটতে পারবেন, দিনেও কাটতে পারবেন, রাতেও কাটতে পারবেন। ফল দিনেও ছিটতে পারবেন, রাতেও ছিটতে পারবেন প্রয়োজন হলে। প্রয়োজন নাই অহেতুক আপনি গাছপালা কাটাকাটি করছেন, নিষেধ। তিনি রীতিমতো বলে গেছেন যে দেখো, তোমরা যে ব্যক্তি মরুভূমিতে আরব অঞ্চলে বড়ই গাছটায় বৃক্ষ গাছ পাওয়া যেত বেশি, বলেছেন যে এই গাছ যে কাটবে, অর্থাৎ প্রয়োজন ছাড়া যে কাটবে, নিধন করবে, বৃক্ষ নিধন করবে, প্রকৃতিকে শেষ করবে, ধ্বংস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে জাহান্নামের আগুন ঢালবেন, শাস্তি দিবেন। তিনি গাছের জন্য পর্যন্ত রহমত ছিলেন, তিনি প্রকৃতির জন্য রহমত ছিলেন। পিপিলিকে একজন আগুন দিয়ে পোড়াচ্ছিল, তিনি বলেছিলেন তুমি লা ইউআযযিবু রাব্বুন নারে লা ইউআযযিবু বিন নারে ইল্লা রাব্বুন নার। আগুন দিয়ে তুমি কেন পোড়াচ্ছ পিপিলিকাটাকে? পিঁপড়া তোমার কষ্ট দিচ্ছে, ইঁদুর তোমাকে ডিস্টার্ব করছে, তাকে মারতে হবে তো মেরে ফেলো, এক বাড়ি দিয়ে আঘাত করে মেরে ফেলো, বিষ প্রয়োগ করে মেরে ফেলো। কিন্তু তুমি তাকে অমানবিকভাবে কষ্ট দিয়ে ধুকে ধুকে মারছ। তুমি দেখা যাচ্ছে আঠা দিয়ে ইঁদুর মারছ, এই আঠার মধ্যে সে পড়ে গেল, এরপরে দিন 2 দিন 4 দিন 6 দিন না খাইতে না খাইতে আঠার সাথে টানাটানি করতে করতে তার চামড়া ছিলে যাচ্ছে, এরপরে সে ধুকে ধুকে কষ্ট পেয়ে পেয়ে মারা যাচ্ছে। তুমি এত নির্মম ভাবে তাকে হত্যা করার নির্দেশ তোমাকে দেওয়া হয়নি। যদি সে তোমাকে ডিস্টার্ব করে, যদি সে তোমাকে উপদ্রব করে, তাকে তুমি হত্যা করো, সেক্ষেত্রেও তুমি নির্মম হইও না। মুসলমানকে তিনি পশু পাখির প্রতি, এমনকি কষ্টদায়ক পশুর প্রতি পর্যন্ত নির্মম না হতে তিনি নির্দেশ করেছেন। এই জন্য আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। তিনি শুধু মুসলমানদের জন্য রহমত ছিলেন না, তিনি সকল সৃষ্টি জগতের সকল জগৎ সমূহের জন্য রহমত ছিলেন। এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা অন্য কাউকে দেন নাই, শুধু আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন। মুহতারাম হাজরিন, তার 7 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি শুধুমাত্র মক্কা বা মদিনা মানুষের কাছে আসেন নাই। আমরা অনেক সময় তাকে বলি রাসূলে আরবি, মানে অ্যারাবিয়ান রাসূল। হ্যাঁ, আরবিতে
কথা বলতেন, তার মাতৃভাষা ছিল আরবে। তিনি এসেছেন মধ্যপ্রাচ্যে, পৃথিবীর সেন্ট্রাল পয়েন্টে এসেছেন ভৌগোলিক কারণে, নানা যুক্তিতে, সেটা ভিন্ন বিষয়। তাই বলে তার পরিচয় তিনি কখনো বলেন নাই আনা আরবিয়্যুন, এটা নবীজি কখনো বলেন নাই। কারণ তিনি আরাবিয়ানদের নবী ছিলেন না, তিনি ছিলেন সকল বিশ্বজগতের, সারা পৃথিবীর সকল মানুষের নবী রাসূল ছিলেন, সকল প্রান্তের নবী রাসূলের মানুষ ছিলেন। মক্কার মানুষরা সৌদি আরবের মানুষদের এই কথা বলার কোনো এখতিয়ার কোরআন হাদিসে রাখে নাই। একটা শব্দ নাই কোরআন হাদিসে কোথাও যেটার ভিত্তিতে তারা বলতে পারবে রাসূল আমাদের। বরং গোটা পৃথিবীতে আফ্রিকার জঙ্গলেও যদি কেউ ঈমান আনে তার প্রতি, সেও বলতে পারবে রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি। এরকম আরেকটা মানুষ আপনি দেখাতে পারবেন, এটা তার বৈশিষ্ট্য। তার 8 নম্বরের বৈশিষ্ট্য হলো স্বয়ং আল্লাহ। আচ্ছা বলেন তো, আল্লাহ হলেন স্রষ্টা আর আমাদের নবী হলেন কি? সৃষ্টি। আল্লাহ হলেন মালিক আর তিনি হলেন গোলাম, ঠিক না বে ঠিক? আল্লাহ হলেন মালিক, তিনি হলেন দাস, গোলাম। আল্লাহ হলেন স্রষ্টা, তিনি হলেন সৃষ্টি। হ্যাঁ, আমাদের মতো সাধারণ সৃষ্টি না, তিনি আল্লাহর রাসূল ছিলেন। তার মর্যাদা সবার চেয়ে বেশি ছিল, কিন্তু তিনি আল্লাহর সৃষ্টি ছিলেন, মানুষ ছিলেন এবং আল্লাহর গোলাম ছিলেন। কোরআনে বিভিন্ন আয়াত এরকম আছে না নাই ভাইরা আমার? আমরা আত্মাহিত পড়ার সময় তো পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। তাহলে আল্লাহর গোলাম ছিলেন কি ছিলেন না? আচ্ছা, একজন মালিক তার গোলামকে সম্মান না করলে কিছু আসে যায়? স্রষ্টা যে, তার আবার সৃষ্টিকে কি সম্মান করার কোনো ব্যাপার তার কাছে থাকে, তার জন্য থাকে? কিন্তু আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে মর্যাদা দিতেন, সম্মান করতেন, যেটা অন্য কারোর ক্ষেত্রে আপনি পাবেন না। আপনি যদি কোরআন খোলেন আপনি দেখবেন আমাদের আদি পিতা কে? না বানর? আপনারা কেউ বানরের ছেলে মেয়ে আছেন এখানে? বানরের পুত আছেন কেউ? শিম্পাঞ্জির পুত আছেন কেউ? বানর শিম্পাঞ্জি খালাতো ভাই এমন কেউ আছে এখানে? আপনাদের সবার বাপ কে? আদম আলাইহিস সালাম। আমারও বাপ আদম আলাইহিস সালাম। তো যাই হোক, আমাদের পোলাপানের বাপও আদম আলাইহিস সালাম হবে ইনশাআল্লাহ। তারা বানর শিম্পাঞ্জির বাপ কোনোদিন, সন্তান কোনোদিন হবে। তো আদম আলাইহিস সালাম, তার নাম কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট নির্দেশ করেছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, আল্লাহ আদমকে নাম ধরে ডেকেছেন, দেখছেন না ডাকেননি? আল্লাহ স্রষ্টা, তার সৃষ্টির নাম ধরে ডাকতেই পারেন, ঠিক না ভাই ঠিক? যিনি মালিক তিনি গোলামকে নাম ধরে তো ডাকবেনই, স্বাভাবিক। আপনি কোরআনে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, ইয়া সালেহ, ইয়া নূহ, আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, ইয়া মারিয়াম, আল্লাহর প্রিয় বান্দী, তাকে নাম ধরে ডেকেছেন, ইয়া ঈসা নাম ধরে ডেকেছেন, ইয়া মূসা নাম ধরে ডেকেছেন। কোরআনে বহু নবী রাসূলকে দেখবেন আল্লাহ তাআলা নাম ধরে ডেকে ডেকে অনেক কিছু বলেছেন। আল্লাহ তার বান্দাকে, গোলামকে নাম ধরে ডাকবেন, এটাই তো স্বাভাবিক, ঠিক না ঠিক? কিন্তু ভাইরা আমার, একমাত্র একজন নবী, একজন রাসূল, আপনার আমার প্রাণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআনে কারীমে তাকে বহু জায়গায় সম্বোধন করেছেন, কিন্তু কোথাও তাকে নাম ধরে আল্লাহ তাআলা ডাকেন নাই। কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে সেটা তাবলীগ করেন, সেটার প্রচার করেন, রাসূল বলে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহান নবী, হে নবী, এটা বলে সম্বোধন করেছেন। ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাথির। গোটা কোরআন খোলেন আপনি দেখবেন সব জায়গায় তাকে এইভাবে আল্লাহ তাআলা ডেকেছেন। ইয়া মুহাম্মদ বলে কোথাও তাকে আল্লাহ তাআলা ডাকেন। দুই এক জায়গায় আল্লাহ তাআলা তার নাম নিয়েছেন, কিন্তু সেটা ডাকার জন্য, আসলে সার্টিফিকেট ইস্যু করার জন্য। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ ছিলেন একজন আল্লাহর রাসূল। এই যে তিনি রাসূল, এটা সার্টিফিকেট দেওয়ার জন্য সার্টিফিকেটে নাম লিখতেই হবে, সেই হিসাবে নাম উল্লেখ করেছেন। কিন্তু তাকে সম্বোধন করার সময় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, এগুলো বলে সম্বোধন করেছেন। এই মর্যাদা অন্য কোন নবীকে, কোন রাসূলকে পর্যন্ত আল্লাহ তাআলা দেন নাই। তার মর্যাদা মহান রব্বুল আলামিনের কাছে কত বড়, এখান থেকে বোঝা যায় কি যায় না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন,
আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়ে শুধুমাত্র তার নাম ধরে ডাকেন নাই, ব্যাপারটা শুধু এটাকে এখানেই সীমাবদ্ধ নয়। আল্লাহকে বহু মানুষ গালি দিয়েছে, দিছে না দেয় নাই? আল্লাহকে অস্বীকার বহু মানুষ করছে না করে নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেমন করেছে, মুসা আলাইহিস সালামের যুগেও ফেরাউনে আল্লাহ তাআলাকে অস্বীকার করছে না করে নাই? সে নিজেকে রব দাবি করছে না? কিন্তু আপনি অবাক হবেন, কোরআনে আল্লাহ তাআলা সে আলোচনা করেছেন ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তাকে গালি দিলে তার রিপ্লাই, তার জবাবে কঠোরভাবে জবাব দেওয়া, এটা আল্লাহ তাআলা খুব একটা করেন নাই। ঘটনা উল্লেখ করেছেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব একবার বলেছিল, তাব্বান লাকা সাইরাল ইয়াউমি আলিহাদা জামাআতানা, তোমার পুরোটা দিন ধ্বংস হোক। এভাবে আবু লাহাব দুই হাত দিয়ে নবীজিকে বদদোয়া করে কটু কথা বলে অভিশাপ দিয়ে বলছে, তুমি ধ্বংস হও, তোমার পুরো দিন ধ্বংস হোক। এই কথা বলার জন্য ঈমান আনবো, আল্লাহর জন্য আখিরাতের প্রতি ঈমান আনবো, এই কথা বলার জন্য আমাকে ডাকছো, তুমি ধ্বংস হও। এইভাবে দুই হাত দিয়ে আবু লাহাবে আমাদের নবীজিকে কটু কথা বলেছে। আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনে কারীমের সূরা নাজিল করে বলেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবু লাহাব যেই দুই হাত দিয়ে আমার রাসূলকে তাব্বা বলেছে, সেই আবু লাহাব ধ্বংস হোক। আবু লাহাব মুখ দিয়ে তাব্বা বলেছে আমার নবীকে, আর কিয়ামত পর্যন্ত আগত লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষ কিয়ামত পর্যন্ত আবু লাহাব এবং আবু লাহাবের অনুসারীকে, আবু লাহাব এবং তার পরিবারকে তাব্বা বলে বদদোয়া করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার তাব্বা বলার পরিবর্তে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষকে দিয়ে তাব্বা বলে আল্লাহ তাআলা জবাব নিয়েছেন। কারণ আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসতেন যে তাকে কটু কথা আল্লাহ কখনো সহ্য করতেন। আল্লাহ তাআলা তাকে কত ভালোবাসেন এখান থেকে বোঝা যায় কি যায় না ভাইরা আমার? আল্লাহ তার একটা সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালার বরখেলাফ, আল্লাহ ভিন্নটা চেয়েছেন। তিনি তার গায়েবের মালিকদের জানতেন না, তিনি তার ইজতিহাদি ফয়সালা করেছেন। আল্লাহ বলেছেন, আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম। ওলামা একরাম ভালো বুঝবেন, আল্লাহ বলে নিচ্ছেন আগে আফাল্লাহু আনক, এরপরে বলতেছেন কি লিমা আযিনতা লাহুম, আপনি তাদেরকে কেন অনুমতি দিতে গেলেন, কেন অনুমতি দিলেন? কিন্তু আগে আল্লাহ তাআলা বলে নিচ্ছেন আফাল্লাহু আনক, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আপনি টেনশন নিয়েন না। তবে কেন অনুমতি দিতে গেলেন? তার সাথে কথা বলার সৌজন্যতা কেমন আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আপনি সূরা হুজুরাত খোলেন, শুরুর দিকে কয়েকটা আয়াত পড়েন, আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন রীতিমতো ঘোষণা দিয়েছেন, আমার নবীর সামনে যদি জোরে কেউ কথা বলে, উচ্চস্বরে কথা বলে, বেয়াদবের মতো তাকে যদি কেউ ডাকে, কোন মুসলমান তার অনুসারী তার উম্মত হয়ে যদি কেউ তার শানে বেয়াদবি করে, তার প্রতি আদব লিহাজের খেলাফ কোনোভাবে তাকে ডাকাডাকিও করে, ডাকার ক্ষেত্রেও যদি আদব রক্ষা না করে, তার প্রতি অসম্মান হয় এমন ভাবে ডাকে, তো আল্লাহ তাআলা তার সামনে জোরে আওয়াজ দিয়ে কথা বলে, তার সামনে আগ বেড়ে যদি কথা বলে, আদব লিহাজ লক্ষ্য না করে, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের শুরুতে রীতিমতো স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে এই ব্যক্তিদের আমল আল্লাহ তাআলা পুরোটা ডিলিট করে দিবেন, বরবাদ করে দিবেন। নবীর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি দেখেছেন? সারা রাত যদি বলা হয়, শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিয়েছেন এটার বর্ণনা করে শেষ করা যাবে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, 9 নম্বরের বৈশিষ্ট্য হলো তাকে আল্লাহ তাআলা জাওয়ামিউল কালিম দিয়েছেন, উতিতু জাওয়ামিউল কালিম। তিনি বলেছেন অল্প কথায় অনেক জিনিস বলা যায়, এরকম একটা যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন যেটা অন্য কাউকে দেন নাই। এটা তার মুআজিজা। তার সকল বক্তব্য, এই যে আমরা ঘন্টাকে ঘন্টা বক্তব্য বলার পরও বলতে হয় ভাই বাকি কথা আগামী বছর মাহফিলে বলবো, এই বছর আর বলতে পারলাম না। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বক্তব্য আছে, আপনি অবাক হবেন যে তার বক্তব্যগুলোর লেন্থ, দৈর্ঘ্য, সাইজ কতটা ছিল জানেন? যারা উলামা একরাম আছেন, হাদিস পাঠ করেছেন, তারা জানেন। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, ইবনে সহিহ, ইবনে হিব্বান, অন্যান্য হাদিসের কিতাব যেগুলো আছে, এই সমস্ত হাদিসের কিতাব যারা পড়েছেন তারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের যত বক্তব্য আছে, এই বক্তব্যগুলো তিনি এক জায়গায় বক্তব্য দিয়েছেন। পুরো বক্তব্যকে যদি একসাথ করা যায়, বিদায় হজের ভাষণে যে বক্তব্য দিয়েছেন বড় বক্তব্য, এটা যদি একসাথ করা যায়, পৃষ্ঠায় প্রিন্ট করলে কয় পৃষ্ঠা হবে? 1 পৃষ্ঠা, একটা বড় পৃষ্ঠা হবে। বুখারীতে একটা বড় হাদিস আছে, একটা বড় পৃষ্ঠা হবে। একটা পৃষ্ঠা বক্তব্য দিতে কত সময় লাগে? 5 মিনিট, 10 মিনিট। ভাইরা আমার, এই 2 মিনিট 1 মিনিট হলো বেশিরভাগ বক্তব্যের তার দৈর্ঘ্য।
1 মিনিট 2 মিনিটের কাটা বক্তব্য তিনি দিয়েছেন। এই বক্তব্য দিয়ে সাহাবীদের মতো এরকম মহা মানুষদেরকে তৈরি করেছেন, পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন, গোটা দুনিয়ার মোড় চেঞ্জ করে দিয়েছেন, অর্ধ পৃথিবী পায়ের নিচে নিয়ে আসছেন তার সামান্য কয়েকটা ছোটখাটো বক্তব্য দিয়ে। এই অলৌকিকত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। পৃথিবীতে যত বিজ্ঞানী পাবেন, যত গবেষক পাবেন, যত মানুষ পাবেন, এদের এক একজনের একটা বিষয়ের উপরে গবেষণা করতে গিয়ে শত শত হাজার হাজার পৃষ্ঠা তাদেরকে লিখতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো বিষয়ের উপরে 1 লাইনের বক্তব্য দিয়েছেন। ওই 1 লাইনের বক্তব্যের ব্যাখ্যা শত শত বই লিখে, শত শত ভলিউম লিখে আজও পর্যন্ত হাদিস বিশ্লেষকরা, মুহাদ্দিসিনরা শেষ করতে পারছেন না, ওলামায়ে কেরাম শেষ করতে পারছেন না, ফুকাহায়ে কেরাম মাসআলা আবিষ্কার করে শেষ করতে পারছেন না। কিয়ামত পর্যন্ত গবেষণা হতে থাকবে। আল্লাহ তাআলা তাকে এইভাবে জাওয়ামিউল কালিম দিয়েছেন, তিনি অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করতে পারতেন সাল্লাল্লাহু আলাইহি। তার 10 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাকে নিজে সার্টিফিকেট দিয়েছেন কোরআনে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। আপনাকে যে চরিত্র দেওয়া হয়েছে এই রকম উন্নত চরিত্র আর কাউকে দেওয়া হয় নাই। মহান চরিত্র আপনার। স্বয়ং আল্লাহ, স্বয়ং হাকিম, স্বয়ং বিচারকদের বিচারক, তিনি নিজে আগাম সার্টিফিকেট দিচ্ছেন কোরআনে যে আপনাকে মহান চরিত্র দেওয়া হয়েছে। এত মহান চরিত্র দেওয়া হয়েছে, অমুসলিম কাফের বন্দী হয়ে তার কাছে এসেছে, তার আচরণে ঈমান নিয়ে চলে গেছে। ভাইরা আমার, জীবনে কোনোদিন একটা কটু কথা কাউকে বলেন নাই, টোকা দিয়ে কারোর গায়ে আঘাত করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এরকম উন্নত আখলাক দিয়েছেন। এই আখলাকের এই মাপ এটা আর কাউকে দেওয়া হয় না, এটি তার বৈশিষ্ট্য। 11 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনে আল্লাহ তাআলা তার বিভিন্ন বড় বড় সৃষ্টির নামে শপথ করেছেন, সেগুলোর বড়ত্ব বোঝাবার জন্য। কিন্তু আমাদের জন্য এটা জায়েজ রাখেন না যে আমরা আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করব। মুসলমান শপথ করলে শুধু আল্লাহর নামেই করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালা মান আরাদা আন ইয়াহলিফা ফালইয়াহলিফ বিল্লাহি আও লিয়াসমুত। কেউ যদি শপথ করতে যায় সে আল্লাহর নামে শপথ করবে, আর না হলে চুপ থাকবে, আর কারোর নামে শপথ করতে পারবে। মায়ের কিরা, বাপের কিরা, অমুকে শপথ, তমুকে শপথ, ছেলের মাথা ছুঁয়ে বা ক্যাশ বাক্স ছুঁয়ে, গাড়িওয়ালারা স্টিয়ারিং হুইল ছুঁয়ে, এটা ছুঁয়ে সেটা ছুঁয়ে, এই সমস্ত শপথ ইসলামে জায়েজ নাই। মুসলমান শপথ করবে শুধুমাত্র একমাত্র কার নামে? আল্লাহর নামে। এছাড়া কারোর নামে শপথ করা জায়েজ, হাদিসে নিষেধ। কিন্তু আল্লাহ তাআলার জন্য তার জায়েজ না জায়েজ নাই। তিনি তার বড় বড় বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন, ওই সৃষ্টির গুরুত্ব বোঝাবার জন্য। কোরআনে আল্লাহ তাআলা কোনো নবীর নামে, কোনো রাসূলের নামে শপথ করেন নাই। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা উমরুকা ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে রাসূল, আপনার জীবনের শপথ করছি আমি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শপথ করেছেন কে? আল্লাহ তাআলা। তাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, এটা তার বৈশিষ্ট্য। অন্য কারোর নামে এরকম শপথ আল্লাহ কোরআনে করেন। তার 12 নম্বর বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে শুধু হাউজে কাউসার দিবেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। এটা আর কোনো নবীকেও দেওয়া হবে না, কোনো রাসূলকেও দেওয়া হবে না, কোনো আল্লাহর নেককার বান্দা ওলি কাউকে দেওয়া হবে না। হাউজে কাউসারটা শুধু একজনকে দেওয়া হবে, তিনি কে? এই জন্য আল্লাহ তার কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আপনাকে আমি কাউসার দিয়েছি, অনেক কল্যাণ দিয়েছি। এটা শুধুমাত্র তার, আর কারণ না। এটা তার বৈশিষ্ট্য। তার 13 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি খাতামুন নবিয়্যিন। সব নবীর পরে নবী ছিল, সব রাসূলের পরে আবার রাসূল বা নবী ছিল, কিন্তু একমাত্র তিনি, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন এমন নবী করে, এমন রাসূল করে যে তারপরে আর কেউ আসবে ফিনিশিং তাকে দিয়ে। প্রধান বক্তা, প্রধান মেহমান সবার শেষে। তিনি সকল নবী রাসূলদের চাইতে এত মর্যাদার যে তাকে আল্লাহ তাআলা সবার শেষে দিয়েছেন, তারপরে আর কেউ আসবে। তাকে দিয়ে নবুয়ত এবং রিসালাতের সিলসিলা এবং ধারাকে আল্লাহ তাআলা পরিসমাপ্ত করে দিয়েছেন। একটা ওয়ালের ইট দিয়ে দিয়ে একটা ইট রাখে, আরেকটা ইট রাখে, এভাবে ওয়াল তৈরি করা হয়। সর্বশেষ ইট ছিলেন তিনি, যেটা দিয়ে ওয়ালটা পূর্ণতা পেয়েছে সাল্লাল্লাহু আলাইহি। তার 14 নম্বরের বৈশিষ্ট্য হলো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে তার হাতে একটা পতাকা থাকবে। আমাদের নবীর হাতে কি থাকবে ভাই? এই পতাকার নাম হবে লেওয়াউল হামদ। কি নাম থাকবে? লেওয়াউল হামদ, প্রশংসার পতাকা। এটা শুধুমাত্র আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেয়া হবে। এটা তার মর্যাদা, বোঝা যাবে উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার 15 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন
ওহির যত প্রকার আছে, জিব্রিলকে দিয়ে ওহি পাঠানো, নিজের কাছে ডেকে নিয়ে সরাসরি কথা বলা, তার কাছে ইলহাম করে ওহি করা, ওয়াহিয়ে মাতলু গায়রে মাতলু নাজিল হওয়ার তিনটা প্রক্রিয়ার তিনও প্রক্রিয়া আল্লাহ তাআলা তার সাথে অবলম্বন করেছেন। অন্য আরেকজন নবী নেই, অন্য আরেকজন রাসূল নাই দুনিয়াতে, যে নবী রাসূলকে আল্লাহ তাআলা তিন পদ্ধতির ওহি দিয়েছেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন, অন্য অনেক নবীকে ওহি পাঠিয়েছেন জিবরিলের মাধ্যমে, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ এই মর্যাদা দিয়েছেন যে তাকে একেবারে কাছে ডেকে নিয়ে তার সাথে কথা বলেছেন, জিবরিলকে পাঠিয়েছেন, তার কাছে ইলহাম করেছেন, ওহির যত প্রকার আছে তার সবগুলো তাকে দিয়েছেন। এভাবে কাউকে আর এই মর্যাদা তিনি দেন নাই সাল্লাল্লাহু আলাইহি। 15টা মর্যাদার কথা বললাম, 1500 মর্যাদা যদি আমরা আবিষ্কার করি তবুও হয়তো আরো বেশি থেকে যাবে। আল্লাহ তাআলা তার রাসূলকে এত বেশি দিয়েছেন। আল্লাহ বলেছেন যে ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা তোমাকে দিবেন, এমন দেওয়া দিবেন হে রাসূল যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে, তোমাকে সন্তুষ্ট করে ছাড়বে। নবীজি কি বলেছে জানেন? তিনি বলেছেন, আল্লাহ আপনি তো বলছেন আমাকে এমন দেওয়া দিবেন কিয়ামতে যে আমি খুশি হয়ে যাব, আমিও কিন্তু বায়না ধরলাম আমার উম্মতের একটা সদস্য জাহান্নামে থাকলেও আমি কিন্তু খুশি হব না, শেষ সদস্যটাকেও জাহান্নাম থেকে মুক্ত করার রাখবেন তো আমি কিন্তু খুশি হব না, আমি বলে রাখলাম। সাল্লাল্লাহু আলাইহি। কপাল পোড়া উম্মত, সে নবীকে চিনে না। যুবক ভাইয়েরা আমার, আমি করজোড় করে রিকোয়েস্ট করি তোমাদেরকে, প্লিজ তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে 2টা বই পড়ো, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার চেষ্টা করো। আমি তোমাকে শপথ করে বলতে পারি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, আমি বুকে হাত রেখে তোমাকে বলতে পারি, তুমি এই বইগুলো পড়ার পর পৃথিবীর বিভিন্ন মানুষের ভক্তি তোমার, বিভিন্ন তারকাদের ভক্তি তোমার, এগুলা সবগুলা উবে যাবে, এগুলা সবগুলো হারিয়ে যাবে। তোমার নিজের প্রতি নিজের লজ্জা হবে যে আমি বাঘের বাচ্চা শিয়ালের পেছনে ঘুরে বেড়াইছিলাম, আমি তো যা চিন্তাম না আমার নবীজিকে, আমার রাসূলকে, কপাল পোড়া উম্মত, যে উম্মতের হয়ে আল্লাহ তাআলার কাছে আর্গুমেন্ট পেশ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে দাবি দাওয়া পেশ করবেন এবং উম্মতকে মুক্ত করা ছাড়া সন্তুষ্ট হবেন না বলতেছেন, সেই নবী সম্পর্কে উম্মত জানেও না, মহব্বত তার অন্তরে নেই। আল্লাহ তাআলা এই কপাল পোড়া উম্মত হওয়া থেকে, হতভাগা উম্মত হওয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে আমরা যেন তার সত্যিকারের অনুসারী, সত্যিকারের আশিক, সত্যিকারের মহব্বতকারী, সত্যিকারের প্রেমী এবং সত্যিকারের অনুসারী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। সবাই নবীজির জীবনী পড়বেন তো ইনশাআল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবো তো ইনশাআল্লাহ। আজকের এই শানে রিসালাত সম্মেলনে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বৈশিষ্ট্যের কথা বললাম, তার জীবন নিয়ে আলোচনা করি নাই। কত কথা বলা যাবে, একদিনে বলা সম্ভব নয়। এটার জন্য অনলাইনে বিভিন্ন কোর্স করতে পারেন, বিভিন্ন আপনার সিরিজ আলোচনা শুনতে পারেন, বিভিন্ন বই পুস্তক পড়তে পারেন ধারাবাহিকভাবে। আরে মুসলমান তো মুসলমান, একজন অমুসলমান গুরুদত্ত সিং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ছোট্ট একটা বই লিখেছেন, এটা বাংলা অনুবাদ করেছেন মাওলানা আবু তাহের মেজবা, নাম দিয়েছেন তোমাকে ভালোবাসি হে নবী। বইটা একটু পড়ে দেখেন, চোখের পানি রাখতে পারবেন না। ভালোবাসা কাকে বলে, কত প্রকার, কি একজন অমুসলমান নবীজিকে ভালোবেসে লিখে দেখিয়ে গেছে, পড়বেন। আপনি সৈয়দ আবুল হাসান আলী রহমতুল্লাহ আলাই তাঁর রচিত নবী রহমত পড়বেন, আপনি বুঝবেন কিভাবে তিনি রহমতুল্লাহ আলামিন ছিলেন। আপনার ঈমান তার প্রতি কিভাবে বৃদ্ধি পায়, ভালোবাসা কিভাবে বৃদ্ধি পায়, কিভাবে নিজের বাপের চাইতে, সন্তানের চাইতে, জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসা যায়, আপনি বই পড়লে বুঝতে পারবেন। ভাইরা আমার, মুসলমান আজ আমরা জানি না, আমরা শুধু মুখস্থ ওয়াজ শুনতে পছন্দ করি, আমরা বই পুস্তক পড়ার অভ্যাস আমাদের হারিয়ে গেছে। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। ফেসবুক আমাদেরকে আসল বুক থেকে দূরে সরিয়ে দিয়েছে, আমরা বই আবার বুকে নেব তো ইনশাআল্লাহ, বই আবার মাথার কাছে রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমি আবারও এক নজরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 15টি বৈশিষ্ট্য শুনিয়ে দিচ্ছি। এক, তার শত্রুরাও তার চরিত্রে কোনো কালিমা দেওয়ার মতো কোনো কিছু মক্কার মদিনার শত্রুরা খুঁজে পায় নাই। তার দ্বিতীয় বৈশিষ্ট্য হলো তিনি পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে আল্লাহ তাকে বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার প্রশংসাকে আমি ছড়িয়ে দিয়েছি। এমন ছড়াইছে আল্লাহ তাআলা যে তার চাইতে জনপ্রিয় কোনো মানুষের জন্ম পৃথিবীতে হয় নাই, আজও নাই, কিয়ামত পর্যন্ত আসবেও। নাম্বার 3, তার নামটা আল্লাহ তাআলা তার দাদার অন্তরে ইলহাম করে দিয়েছেন, মুহাম্মদ মানে সর্বমহলে প্রশংসিত।
এটা আর কারোর জন্য নাই। নাম্বার 4, তিনি যা নির্দেশ করতেন সেগুলো আমল করতেন। তিনি শুধুমাত্র থিওরি দিয়ে যান নাই, তিনি পৃথিবীর মানুষকে থিওরি এবং প্র্যাকটিক্যাল দুইটাই দিয়ে গেছেন। নাম্বার 5, তিনি সকল আদম সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সকল নবী রাসূলদেরও সেরা। নাম্বার 6, তিনি শুধু মানুষ নয়, তিনি শুধু মুসলমান নয়, অমুসলমান, বৃক্ষ, তরু, লতা, পশু পাখি, হিংস্র জীবজন্তু সকলের জন্য, সকল সৃষ্টি, সকল জগৎ সমূহের জন্য রহমত হিসাবে এসেছেন। নাম্বার 7, তিনি শুধু অন্যান্য নবী রাসূলদের মধ্যে কোনো এলাকা, কোনো গোত্র, কোনো দেশের জন্য আসেন নাই। তিনি শুধু মক্কা মদিনা মানুষদের নবী রাসূল ছিলেন না, তাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন ইলা কাফাতিন নাসি বাশীরা ওয়া নাযীরা। তিনি সকল বিশ্ব মানবতার নবী রাসূল ছিলেন। তার 8 নম্বর বৈশিষ্ট্য হলো স্বয়ং আল্লাহ তাকে সম্মান করতেন, নাম ধরে ডাকতেন না। আর তাকে কেউ কটু কথা বলে আল্লাহ তার জবাব দিতেন। আল্লাহ তাআলা তাকে এত বেশি ভালোবাসতেন যে এই মর্যাদা আর কাউকে দিতেন না। নাম্বার 9, আল্লাহ তাআলা তাকে অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করার ক্ষমতা দিয়েছেন যেটা অন্য কাউকে দেয়া হয় নাই। নাম্বার 10, তাকে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিয়েছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। তার মতো এরকম চরিত্রের মাধুর্য আর কারোর ছিল না। নাম্বার 11, স্বয়ং আল্লাহ তার নামে শপথ করেছেন যেটা অন্য কারোর নামে করেন নাই নবী রাসূলদের মধ্যে থেকে কোরআনে। 12 নম্বর, আল্লাহ তাআলা তাকে হাউজে কাউসার দিয়েছেন যা কাউকে দেন নাই। 13 নম্বর, তাকে আল্লাহ তাআলা শেষ নবী করেছেন, এই মর্যাদার কাউকে দেন নাই। 14 নম্বর, তার হাতে আল্লাহ তাআলা লেওয়াউল হামদ নামে একটা বিশেষ পতাকা দিবেন কিয়ামতে, যেটা দেখে বোঝা যাবে তিনি নবী, তিনি আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মর্যাদার কাউকে দেন নাই। 14 নম্বর, আল্লাহ তাআলা ওহীর সকল প্রকার তার জন্য প্রয়োগ করেছেন, অন্য কাউকে এই 3 প্রকার ওহী দিয়ে মর্যাদা দান করেন সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার প্রকৃত এবং খাঁটি অনুসারী হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।